2025-এ একটি মামলার রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট জানায় দেশের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। যারা টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটে উত্তীর্ণ নন তাদের 2027-এর 31 আগস্টের মধ্যে উত্তীর্ণ হতে হবে। তবে 2030 সালের মধ্যে যাদের চাকরির সময়সীমা শেষ হচ্ছে তাদের এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়। সম্প্রতি এক রিভিউ মামলা শুনানির সময় 2027-এর 31 আগস্টের পরিবর্তে সময়সীমা বৃদ্ধি করে 2028 সাল করা হয়। তবে ইতিমধ্যেই এই টেট বিতর্ককে কেন্দ্র করে দফায় দফায় আন্দোলন শুরু করেছেন শিক্ষকেরা। তাই বৃহস্পতিবার টেট সংক্রান্ত বিভিন্ন সমস্যার অবিলম্বে সমাধানের দাবিতে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৌখিক মহাসংঘের পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই নিয়ে জেলা শাসকের কার্যালয়ে একটি ডেপুটেশনও পেশ করা হয়। সংগঠনের সদস্যরা জেলা শাসকের কার্যালয়ের মুখ্য দরজার সামনে একটি শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করেন। এদিন সংগঠনের তরফে জানানো হয়, টেট পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। এই বিষয়গুলি কেন্দ্রীয় সরকারের নজরে আনার জন্য জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা যোগ্য পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং টেট সম্পর্কিত সমস্ত জটিলতার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেছেন যে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। এদিন জেলার বিভিন্ন এলাকার শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন এই প্রসঙ্গে সংগঠনের সদস্য শান্তনু মুখার্জি জানান, আজকের এই ডেপুটেশনটি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া হলো জেলা শাসকের মাধ্যমে। শেষ বয়সে এসে শিক্ষকদের পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই নতুন আইন চাপিয়ে দেওয়ার ফলে শিক্ষক সমাজকে অস্বস্তির মুখে পড়তে হয়েছে। এটি শিক্ষার পরিবেশের সাথে অনুকূল নয়। বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের যে 8টি অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, যেটা 23 আগস্ট 2010 থেকে বলবৎ হয়েছে, কিন্তু কোনো একটা কেসের পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে এই জাজমেন্ট এসেছিল যে সকল শিক্ষক শিক্ষিকা যাদের আর 5 বছর চাকরি বাকি আছে তাদের সকলকে টেট বাধ্যতামূলকভাবে টেট পাস করতে হবে, এবং তাতে যাদের 54 বছর 10 মাস বয়স যেদিন জাজমেন্ট হচ্ছে সেই দিনে তাকেও টেট দিতে হবে, এবং সেই টেটটা দিতে হবে 2 বছর। ওনারা প্রথমে টাইম দিয়েছিলেন 31 আগস্ট 2027-এর মধ্যেই পাস করতে হবে। আইদার তাদের সার্ভিস টার্মিনেট হয়ে যাবে অথবা তাদেরকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করা হবে। মানে শেষ বয়সে এসে একটা পরীক্ষার সম্মুখীন হতে হবে। এবং আমাদের যেটা বক্তব্য, যেটা রিভিউ পিটিশনের আমাদের অনুকূলে আসেনি, কিন্তু 1 বছর সময়টা বেড়ে 31 আগস্ট আর 2028 এই অবধি আমাদের সময় দেওয়া হয়েছে টেটের জন্য, টেট পাস করার জন্য। তো আমাদের যেটা বক্তব্য যে আইন 23 আগস্ট 2010 থেকে শুরু হলো, তারপরে বিভিন্ন রাজ্যে বিভিন্ন তারিখে সেটার ইমপ্লিমেন্ট হলো, তার রেট্রোস্পেক্টিভ এফেক্ট কি করে হয়ে গেল? যেদিন থেকে আইনটা তৈরি হচ্ছে, বলবৎ হচ্ছে, আর আইনটা প্রয়োগ হচ্ছে তার অনেক আগে থেকে। তো যারা আমরা বিগত দিনে নিয়োগ পেয়েছি, সেই নিয়োগের যে বিজ্ঞপ্তি ছিল, তখনকার নিয়োগের যে পদ্ধতি ছিল, নিয়োগের যে মূল্যায়ন ছিল, যে পরীক্ষা পদ্ধতি ছিল বা মৌখিক পদ্ধতি ছিল পরীক্ষা, সেই সমস্ত ক্লিয়ার করে তখনকার নিয়োগের যে নিয়োগ সেটাকে ক্লিয়ার করে আমরা আমাদের চাকরিতে যোগদান করেছি। তার আমাদের কারুর হয়ে গেছে 95 থেকে আমরা চাকরি করছি, কেউ 97 সাল থেকে করছি, কেউ 98 সাল থেকে করছি। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।